পাকিস্তানের হালের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির কাভি মে কাভি তুম ড্রামা সিরিজের মাধ্যমে দর্শকের হৃদয় জয় করলেও এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে শো করে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করছেন এই অভিনেত্রী। সম্প্রতি হানিয়া এবং তার সহ অভিনেতা ফাহাদ মুস্তাফা আমেরিকার ডালাসে মিট অ্যান্ড গ্রিট নামে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে হঠাৎ অপমানিত হয়ে অনুষ্ঠান থেকে চলে যান হানিয়া আমির। এ বিষয়ে অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। পোস্টটি থেকে জানা যায় অনুষ্ঠানটির প্রথমে যখন তিনি তার ফ্যানদের সঙ্গে কথা বলছিলেন এবং ছবি তোলার কাজ করছিলেন তখন সবকিছু ভালো চলছিল। তবে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে যখন অভিনেত্রী একজন ইভেন্ট আয়োজককে দেখেন তার ম্যানেজারকে মৌখিকভাবে লাঞ্ছিত করতে এবং তার ম্যানেজার অপমানিত হয়ে যখন স্টেজের পেছনে চলে যান তখন। এরপর হানিয়া ও ফাহাদ বিষয়টি কি ঘটেছে সেটা খোঁজ নিতে স্টেজের পেছনে যান। সেই সময় একদল ফটোগ্রাফার তাদের ছবি তুলতে গেলে আয়োজক তাদেরকেও আক্রমণাত্মকভাবে বাধা দেয়। এ বিষয়ে হানিয়া বলেন, আমার ম্যানেজার এতটাই অপমানিত হয়েছিল যে সে ব্যাক স্টেজে চলে গিয়েছিল। পরে আমি তাকে খোঁজ করছিলাম যে কি ঘটেছে এবং সে ঠিক আছে কিনা সেটা জানার জন্য। সে সময় আমার সহশিল্পী ফাহাদ একজন ভদ্রলোকের মতো সেও আমার সঙ্গে এসে তার খোঁজ নেয়। তারপর আমরা ব্যাক স্টেজে ফ্যানদের সঙ্গে ছবি তোলার সিদ্ধান্ত নেই, কিন্তু সে সময় আয়োজক আমাদের পেছনে দৌড়ে এসে আমাদেরকে গালিগালাজ করতে থাকে, এমনকি আমাদের বের হয়ে যেতে বলেন এবং তিনি সে সময় আমাদের নিরাপত্তা প্রোটোকল বন্ধ করে দেন। তিনি এত বেশি মৌখিক আক্রমণ করছিলেন যে সেখানকার অন্য মানুষদের তাকে থামাতে হয়েছিল। এরপর আমরা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করে নিরাপদে হোটেলে ফিরে যাই। হানিয়া আমির আয়োজকদের সমালোচনা করে আরো বলেন, আপনার অবস্থান যাই হোক, বড় কিংবা ছোট, তবে এ কারণে আপনাকে কাউকে অসম্মান করার অধিকার দেওয়া হয়নি। মানুষ হিসাবে মানুষকে সম্মান দিতে শিখুন। হানিয়াকে সবশেষ দেখা যায় কাভি মে কাভি তুম ড্রামা সিরিয়ালে। এই ড্রামা সিরিয়াল নিয়ে পাকিস্তান ভারতের পাশাপাশি বাংলাদেশি দর্শকদেরও আগ্রহের মাত্রা ছিল চূড়ান্তে। এতে মুস্তাফা ও সার্জিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির। বিনোদন ডেস্ক, কালবেলা।